আমার পেটে নেশাও তো লাগবো। গোষ্ঠী মারছে কেরিঙ্গারি উপর দিয়ে উঠে দিছে। মনে হয় যে সিঁড়ি দিয়ে নদী ভাঙবো। ফাইনালি গাইস সকাল সকালে কাঁচান দেখে ব্লগটা আরম্ভ করতেছি। তো ব্লগের শেষ পর্যন্ত থাকেন। একদম কাঁচা কাঁচা খেয়ে লাগলাম গো। আমার পেটের ভিতরে সাউ তুলাবো আজকে। কেমন জানতো নাকি কেমন কেমন করে। তো কাঁচানটা খেয়ে বাইরে পড়ছি। তো বর্তমান আয়ে পড়ছি হাউলি পাহাড়ে বড় রোড পামই পড়াইতে। তো আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আপনারা সবাই। টাউনে হেরে আটকে পড়ে গেলাম গা, সামনে দিয়ে আইতেছে রাজধানী রেলগাড়ি। তো রেলগাড়ি পার হইবার দিতেছে, তো আঙ্গ বন্ধ করে রাখছে, যাবার দিতেছে না। তো এটা পার হওয়ার পরে আমরা যাই হামু আর কি। তো দেখেন গাড়ির ভিড় লাগছে, রেলগাড়ি ওটা গেল তাও আঙ্গ যাইবার দিতেছে না। ভাবলাম যে কোনো সমস্যা হইতে পারে, তো তাই একটু নিজে দেখে নিলাম আয়নার মধ্যে। তো দেখা যায় ভালোই দেখা যায়। ও, রেলগাড়ি আড়াইলো তাই তো আঙ্গুর যাবার দিল না, এত আটকে রাখলো। এটা তো তেলের গাড়ি, তেল নিয়ে গেতেছে এটা রেলে। তো সেই জন্য এতক্ষণ করে আঙ্গু আটকে রাখছিল, যাবার দিল না। দীর্ঘ সময় অপেক্ষা করার পর ফাইনালি গাইস আমি সেই জায়গায় যাবার নিয়ে প্রস্তুতি নিলাম। তো জামুই এখানে। তো দেখেন তো বন্ধুরা আমার কেমন দেখা যায়, আমার হিরো নাগাল দেখা যায় না, হিরো নাগাল দেখা যাইতেছে, তাই না? মনে হয় আমি এক কালানে হিরোই আছিলাম, কিন্তু আমি বর্তমান জিরো হয়েছি। কারণ আমার ভিডিওতে দেখেন না, ভিডিও লাইক কমেন্ট করে দেন না, তো তার জন্য জিরো হয়ে রয়েছি। আর একলা একলা ঘোরার আলাদা ধরনের একটা শান্তি হয়, খুবই ভালো লাগে একলা একলা ঘুরলে পরে। তো আমি একলা একলাই যাবার নিচ্ছি, আমি সেই জায়গায় যাই আমি দেখাইবার চেষ্টা করবো। আর গাইস ফাইনালি আমি সেই জায়গায় পড়ছি, আর সে ভালো একটা জায়গা, সে পছন্দের একটা জায়গায় পড়ছে। আর দেখেন আমার চতুর্মুর্দা খালি ওয়াও আর ওয়াও। তো দেখেন পাশে আছে ব্রহ্মপুত্র। থুকু ভুল হয়েছে, ব্রহ্মপুত্র না, পাশে আছে বিকি নদী। আর এমবুরা সাইডে আছে, দেখেন কত সুন্দর একটা ভিউ পয়েন্ট আই পড়ছি। তো খুবই ভালো লাগছে এই জায়গাটায় হেরে। আপনি ওটা কেমন লাগছে অল্প কমেন্ট করে জানাবেন। আর এমবুরা সাইডে দিই যে আরো মজার একটা জায়গা, দেখেন আমার পাশের ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর। এবং ওয়াও, চুত্তুর ওয়াও আর ওয়াও। আর এমবুরা সাইডে একটা এই যে দেখেন কত সুন্দর জায়গা। হ্যাঁ, যদি এখানে কেউ যদি পিকনিক খাইতে আইতে চান কম পয়সায় হয়ে যাবো গা। আরো যদি লোকেশন লাগে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি তাকে লোকেশন দিয়ে দিব। আর এই যে দেখতেছেন যে দলং, আর দলং এর লগে মানে পাথর তোলা কাম করা চলতেছে। এখানে পাথর তুলতেছে নাও দিয়ে, এবং জেসিবি দিয়ে তুলে তুলে দিতেছে ট্রাক্টরে। আর ট্রাক্টরে নিয়ে এই সাইডে আবার আছে পাথর ভাঙ্গানো মেশিন। তো আমি পাথর ভাঙ্গানো মেশিনে যামু, যাই আপনি দেখামু কিরকম করে ভাঙ্গায় আর কেমনি করে ভাঙ্গায়। আর কেউ যদি এই জায়গায় থেকে দেখে থাকেন আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন ট্রাক্টর নিয়ে আইতেছে, আর ওই যে জেসিবিটা যে দেখতেছেন, এই জেসিবি দিয়ে পাথর তুললো, পাথর তুলে এখন উহুর খুলে নিতেছে। আর এই যে পাথরটি ডাইলা দেওয়ার পরে পাথর গড়াই মিশিয়ে আইফো। আর মিশিয়ে হেরে ভাঙ্গে মিশিয়ে পাথরে এই যে দেখছেন পাথর পড়তেছে। আর এই যে পাথর পড়তেছে, আর এমবুলেন্স সাইডে কিন্তু আর একটা মেশিন আছে যেটা নাকি বালু ভাঙ্গাই না মেশিন। তো এই যে দেখেন বালু ভাঙ্গাইতেছে, তো বালু ভাঙ্গাইতেছে আর পড়তেছে। কিন্তু খুবই ভালো লাগছে। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।